দুনিয়ার সবথেকে সহজ ও নরম তুলতুলে পয়সা পিঠার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। এই শীতে সবসময় একই রকম পিঠা না খেয়ে একটু ভিন্ন রকমভাবে পিঠা তৈরি করে পুরো পরিবারের মন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজ আমি আপনাদেরকে পয়সা পিঠার খুব সহজ একটি রেসিপি দেখাবো। চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে এই পানিটা একটু ফুটে উঠলে খুব ভালো করে এটা মিশিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দেব 1 কাপ শুকনা চালের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা ব্যবহার করলে এই পিঠাটা অনেক বেশি নরম হয় আর খেতে অনেক বেশি মজার হয়। চাইলে এখানে আপনারা নারিকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় না যে এর থেকে সহজ পিঠার রেসিপি আর একটাও আছে। এতটা সহজ বানাতে, খেতেও অসম্ভব মজার। তো এই যে চালের গুঁড়াটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আমি গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি। আপনারা চাইলে হালকা একটু ঠান্ডা করেও তারপরে খুব ভালো করে এটাকে মথে নিতে পারেন। তো একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে আমি মথে নিচ্ছি। খুব ভালো করে সময় নিয়ে এটাকে মথে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি নরম হবে আর খেতে অনেক বেশি ভালো হবে। এখন এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এতে করে এই পিঠার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর এটা মথে নিতে গেলেও হাতে আর লেগে যাবে না। তো এই যে এটা খুব ভালো করে মথে নিয়েছি আমি। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক এমন পিঠার সাইজটা আপনারা কতটুকু করতে চান সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন। আর একটা কাঁটা চামচে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। সেটা দিয়ে এই যেভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন, এভাবে ছোট করে লেচি কেটে গোল করে নিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিলেই খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে। তো এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে আগে ছোট ছোট গোল গোল করে বল বানিয়ে নিয়ে তারপরে একটা একটা করে এভাবে ডিজাইন করে নিতে পারেন পিঠার। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেভাবে খুশি সেভাবে করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজ। তো আমি এভাবে সব পিঠাগুলা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে লেচি কেটে রেখেও তারপরে পিঠাগুলা বানিয়ে নেবেন। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় ঠিক সেভাবেই আপনারা পিঠাগুলা বানিয়ে নেবেন। তো আমার সব পিঠাগুলা বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ এই পিঠাগুলা বানানো। আশা করি ভালো লাগবে। প্রথমে গোল গোল করে আপনারা বানিয়ে নিয়ে তারপর একটা কাঁটা চামচ দিলেই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। এদিকে আমি চুলার পরে একটা কড়াই দিয়ে 3 কাপ দুধ দিয়েছি। তারপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে। চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমার মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। আপনারা লবণ খেতে না চাইলে সেটা স্কিপ করতে পারেন। এই যে এটা বলক চলে এসেছে। এখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা পিঠা বানালো ঝামেলা মনে করেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাসার সবাই খুবই পছন্দ করবে। এটা খেতে যেমন মজার, বানানো খুবই সহজ, ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এর বেশিক্ষণ আর রান্না করার দরকার পড়বে না। 5 থেকে 6 মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচেই লেগে যেতে পারে। তো এই যে বলক চলে এসেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো এই যে পিঠাটা প্রায় আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকখানি কমে গিয়েছে, মানে দুধটা শুকিয়ে গিয়েছে, এটা ঘন হয়ে গিয়েছে অনেকখানি। এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে এখানে আমি গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আমি গুড়টাকে আগে থেকে জাল করে পাতলা করে রেখে দিয়েছিলাম, সেই গুড়টা এখানে দিয়ে দিলাম। আর চুলাটা আমি একদম লোতে রেখেছি। অনেক সময় গরম দুধে গুড় দিলে দুধটা ছানা কেটে যায়, সেই জন্য আপনারা চুলার আঁচটা লোতে রেখে তারপরে গুড়টা মিশিয়ে তারপরে চুলার আঁচটা বাড়িয়ে এটাকে জাল করে নেবেন, তাহলে আর ছানা কেটে যাবে না। অনেক সময় গুড় ভালো না হলেও কিন্তু ছানা কেটে যায়। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। জাস্ট শুধু একটা বলক তুলে নেব, নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এর চেয়ে ঘন করলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না।
কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এখন বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই শীতে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আর কে কে এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।